আমরা যে স্ট্যাটিস্টিক্স গুলো আপাত দৃষ্টিতে বিভিন্ন জায়গাতে পাই, আমাদের সাংবাদিক ভাইরা বিভিন্ন সময় যেটা উল্লেখ করেছেন, সেটার সংখ্যাটা কিন্তু রোগীর সংখ্যা ভ্যারি করছে। কোনো কোনো ক্ষেত্রে 14 লক্ষেরও বেশি বলা হয়ে থাকে, 15 লক্ষেরও বেশি হয়ে থাকে। তো এইটা প্রতিরোধ করার জন্য কোন ধরনের রোগীগুলো আসলে দেশের বাইরে সেবার জন্য যাচ্ছে, সেই ব্যাপারের মধ্যে আমরা দেখছি কার্ডিওভাস্কুলার সার্জারি রোগী যাচ্ছেন, বন্ধ্যাত্বের রোগী যাচ্ছেন, ট্রান্সপ্ল্যান্টের রোগী যাচ্ছেন, ক্যান্সারের রোগী যাচ্ছেন। এই সমস্ত রোগীগুলো দেশের বাইরে বেশি পরিমাণ যাচ্ছেন, যেহেতু এটার অনেকগুলো কারণের মধ্যে একটা হলো পর্যাপ্ত সেবা ব্যবস্থাপনাও বাংলাদেশে নেই। আপনারা জেনেছেন এর মধ্যে যদি জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটে দেখেন, যতগুলো 8টা মেডিকেল মেশিন আছে চলছে না, ঢাকা মেডিকেল কলেজে 2টো মেশিন আছে চলছে না, বাংলাদেশে কোনো জায়গাতে ফ্যাসিলিটি গুলো হচ্ছে না। তো রোগীরা কোথায় যাবে? হয় প্রাইভেট সেক্টরে যাবে বা অথবা অন্য কোথাও যাবে। দিস দ্য রিয়ালিটি সিচুয়েশন। আমাদের ফ্যাসিলিটি গুলো এই মুহূর্তে ডেভেলপ নাই। তো এই সব কারণেই কিন্তু এই ধরনের ফ্যাসিলিটি গুলো তৈরি করার জন্য প্রস্তাবনা দেওয়া হয়েছে। যদি কোনো সরকারি প্রতিষ্ঠান তো করলো, বেসরকারি প্রতিষ্ঠানও যদি করে, তাদেরকে ট্যাক্স লেভেল অন্যান্য কিছু দিয়ে দেওয়া, এবং পাশাপাশি যাতে ন্যায্য মূল্যে রোগীদেরকে ওই সেবাটা বাংলাদেশ হয় সেটার জন্য বলা হয়েছে। এবং পাশাপাশি যারা আমাদের, আপনারা জানেন ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকাতে বাংলাদেশি অনেক যোগ্য চিকিৎসকরা কাজ করেন, মাঝে মাঝে ওনারা আসেন। আমরা ওনাদেরকেও আমন্ত্রণ জানাই বাংলাদেশে, যাতে করে আমাদের এই সেবাটা যাতে করে আমাদের দেশেই নেওয়া যায়, কাউকে যেন বিদেশে না যেতে হয়। ধন্যবাদ।